প্রাণ প্রিয় ঘরের দায়েরবাসী, আমার নিজ মহল্লা নিজ গ্রামবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ, যে মহান রব আমাদেরকে ভালো রেখে মহতি পরিবেশে আসার বসার কিছু কথা বলা এবং শুনবার তৌফিক দান করেছেন। খুশি হয়ে নতশিরি কালিমাতুশ শুকর আদা করি। আমি আপনি সকলে মিলি একজোটে আল্লাহ পাকের রেদামন্দি হাসিলের নিমিত্তে একজোটে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনাকে কেন পাঠালাম? আপনাকে এই জন্য পাঠালাম, পৃথিবীবাসী অন্ধকারে তামাশার মধ্যে পড়ে রবে, তাদেরকে আলোর পথ দেখাবেন, তাদেরকে অন্ধকার থেকে বের করবেন। এই কারণে আপনার কর্মসূচি দিলাম 4টা। ও আমার গ্রামবাসী, আওয়াজ করে বলেন তো, নবীজিকে কর্মসূচি দেওয়া হলো কয়টা? একটা একটা করে 4টি কর্মসূচি আজকে আমরা বাস্তবায়ন সহজ সবাই এখানে আমল করার নিয়তে বসলাম। 4টি কর্মসূচি শুনবার পর নিয়ত করে ফিরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলা এবং শোনাটাকে সহজ করে দিন। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, নবীজিকে কেন পাঠালাম? ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নবীজিকে কেন পাঠালাম জানো নাকি? নবীজি হলেন দয়া, নবীজি হলেন রহমত। গোটা পৃথিবীর যত কুল কায়নাত আছে সবার জন্য নবীজিকে রহমত করা হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করে পাঠালেন, তিনি কেমন দয়ার! আমার নবীজি একদিন ঈদগাহে বের হয়েছেন, ঈদের নামাজ পড়ার জন্য তিনি বাড়ি থেকে বের হলেন, হুজরা মুবারক থেকে বের হলেন। নবীজি আমার কয়েক কদম গেলেন, যাওয়ার পরে দেখেন বাড়ির বাহিরে কিছু দূর অগ্রসর হতে না হতেই ওই জায়গার মধ্যে দেয়ালের মধ্যে হেলান দিয়ে ছোট্ট একটা শিশু ডুকরে ডুকরে কাঁদে। নবীজি আমার নামাজের মুসাল্লায় দাঁড়ালেন না, মুসল্লিদেরকে দাঁড় করালেন, সাহাবীদের দাঁড় করালেন। নবীজি আমার ওই ছোট্ট মাসুম বাচ্চার পাশে বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার তাকে কোলে তুলে নিলেন, বললেন, মাসুম বাচ্চা, তুমি কাঁদো কেন বলো? ওই বাচ্চার কান্না বেড়ে যায়। নবীজিকে চিনতে না পেরে ডেকে বলে, আমি আমার কান্নার কারণ কাউকে বলবো না, তবে একজনকে আমি কান্নার কারণ বলবার জন্য আসলাম, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুস্কি হাসি দিলেন, কোলের মধ্যে তাকে তুলে নিলেন। নবীজি বললেন, বাবা, তোর কান্নার কারণটা বল। কারণ আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে পেয়ে তার কান্নার পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজিকে পাওয়ার পর তার কান্না বেড়ে গেল, এটা সুখের কান্না। নবীজিকে ডেকে বলে, মা, আপনার নাম মুহাম্মদ, আপনাকে আমি চিনি নাই। যুদ্ধের ময়দানে আমার বাবা চলে গেল, যাওয়ার পরে শহীদ হয়েছে। আমার মায়ের আবার বিয়ে হয়, কিন্তু যেই বাবা আমাদের সংসারে এসেছে আমাকে ঠিক মতো দেখতে পারে না। আজকে ঈদের দিন আমার মা ডেকে বলেছে, ও সন্তান, নবীর দরবারে চলে যা, কারণ এতিমের দুঃখ দুনিয়ার কেউ না বুঝলেও একজন বুঝবেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য নবীজি আপনার কাছে চলে আসলাম, আজকের দিনে আপনার কাছে চলে আসলাম। নবীজি আমার সেখান থেকে মুসাল্লায় গেলেন না, তাকে কোলে তুলে নিলেন, নিয়ে বাড়ির আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান হযরতে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, আল্লাহর পক্ষ থেকে একটা তোহফা চলে এসেছে। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা বের হলেন, দেখেন নবীজির কোলের মধ্যে একটা সন্তান। নবীজি ডেকে বলেন, আয়েশা, আজকে ঈদের দিন, এই দিনে আল্লাহর পক্ষ থেকে এমন একটা তোহফা এসেছে, এটাকে গ্রহণ করে নাও। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই সন্তানটার বাবা নাই, মা থেকেও নাই, আজকে থেকে এই সন্তানের বাবা হলাম আমি মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি আয়েশা হলো এই বাচ্চাটার মা, সুবহানাল্লাহ কোন। ও মুসলমান, নবীজি এমন দয়া ছিলেন, এমন রহমত ছিলেন গোটা পৃথিবীর বুকে আর একটাও এমন দয়া নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমার আল্লাহ বলেন, ও নবীজি, আমি হলাম সত্য আল্লাহ, আমি আল্লাহ আপনাকে ওই আলমবাসীর কাছে পাঠালাম। একটা দুইটা নয়, একটা দুইটা করে 4টা কর্মসূচি দিয়ে পাঠালাম। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রবেতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ বলেন, গোলাম, এই কথা বলে যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো, অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, আল্লাহকে রব বলে যদি টিকে থাকতে পারো, আল্লাহ বলেন, গোলাম আর দেরি নয়, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার পাবা। নাম্বার 1, 1 নম্বরে যেদিন মারা যাবা সেদিন রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠানো হবে। সুবহানাল্লাহ। আমরা একদিন মারা যাব, এতে কোনো সন্দেহ আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, আছে। আমরা একদিন মারা যাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীতে শুধু মানুষ নয়, পৃথিবীতে যা কিছু আছে, জীব এবং জড়, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জীবদ্দশায় যদি বলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, তাহলে 2টা পুরস্কারের প্রথম পুরস্কার তোমার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তোমার কাছাকাছি করে দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ফেরেশতা তোমাকে জান্নাতের শুভ সংবাদ প্রদান করবেন। ফেরেশতা বলবেন, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর বান্দা, দুনিয়াতে আল্লাহকে রব বলে টিকেছিলা, এই কারণে জান্নাতের শুভ সংবাদ দুনিয়া থেকে গ্রহণ করে নাও। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। নবীজিকে প্রেরণ করা হলো আমার আল্লাহ এই রকম ভাবে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই প্রেরণ করেন নাই, বরং আদম পয়গম্বর থেকে শুরু করে নিয়ে অসংখ্য নবী আলাইহিস সালাম দুনিয়াতে পাঠালেন। অসংখ্য অগণিত নবী কিংবা রাসূল দুনিয়াতে আগমন করলেন, কিন্তু সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ান। সব নবীকে ভিন্ন ভিন্ন আদেশ দিলেও নবীজিকে আয়াতের মধ্যে 4টি দফা দেওয়া হলো। নাম্বার 1, 1 নম্বর দফা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ও নবীজি, আপনি দুনিয়ার বুকে যাবেন, শুধুমাত্র বসে থাকবেন, জিকির করবেন আর মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাবেন তা নয়, বরং সর্বপ্রথম আমি আল্লাহর নিদর্শনগুলো মানুষের মাঝে তেলাওয়াত করে করে শোনাবেন। আল্লাহু আকবার বলেন। নবীজির পহেলা কর্মসূচি, নবীজি আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। মুসলমান, আল্লাহর আয়াত কোনটা? আল্লাহর আয়াত হলো আল্লাহর সকল নিদর্শনাবলী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো কোরআন আল কারীম। আল্লাহর নিদর্শন কত আমরা বলতে পারি না। এই যে আমরা দুনিয়ায় বসে আছি ভাই, এই যে আলো, এই যে বাতাস, এই যে পাহাড়, এই যে সমুদ্র, এই যে বড় আকাশ দেখতে পাই, এই জমিন দেখতে পাই, সব কিছু নিদর্শন কার? আল্লাহর নিদর্শন সবগুলো। এইগুলো সম্পর্কে বলে বলে শোনাও। ও নবীজি, তুমি তোমার উম্মতের মাঝে, তুমি তোমার সামনে যারা উপস্থিত আছে তাদের কাছে আমি আল্লাহর নিদর্শনগুলো বলো। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহর নিদর্শন শুধুমাত্র কোরআন আল কারীম নয়, কোরআন আল কারীম নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটা। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মারফত আমরা এমন এমন নিদর্শনাবলী জেনেছি যে এগুলো কোরআন না পড়লে আমরা জানতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? ইন রিসেন্ট টাইম, বর্তমান সময়
কিতাবুল ফিতান থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নববী থেকে আমরা জানতে পেরেছি শেষ জামানায় এমন সময় চলে আসবে, এ সময় ফিতনা বেড়ে যাবে। একজন মানুষকে হত্যা করা হবে, সে জানবে না আমাকে কেন হত্যা করা হলো। যে ব্যক্তি হত্যা করবে সেও জানবে না আমি কেন তাকে হত্যা করলাম। ইন রিসেন্ট টাইম আপনারা সকলেই অবগত আছেন, গোটা পৃথিবীটা একটা যুদ্ধের মতো পরিস্থিতি বিরাজমান, কয়েকটা দেশের মধ্যে যুদ্ধ চলমান। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমরা পর্যালোচনা করলে কিতাবুল ফিতান স্পষ্ট রিওয়ায়াত দেয়, ব্যক্ত করে শেষ জামানায় মানুষের পকেট ভর্তি টাকা থাকবে, মাগার ওই টাকা দিয়ে কোনো কাজে লাগাতে পারবে। বর্তমান সময়ে তার জ্বলন্ত উদাহরণ যারা বাইকার আছেন, যাদের মোটর বাইক আছে, তারা এটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। পকেট ভর্তি টাকা আছে, মাগার ফুয়েল কিনতে পাওয়া যাচ্ছে না। রাত ১টার সময় যদি লাইনে দাঁড়ায়, পরের দিন ১টা বেজে যাচ্ছে, ২০০ টাকার ফুয়েল পাচ্ছে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত জবানে মোবারকের কথাগুলো একটার পরে একটা ফুলছে, এবং ভবিষ্যতে সবগুলো আমরা দৃশ্যমান দেখতে পাবো যদি বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারেন্সির কথা বলেই শেষ করেননি। টাকা থাকবে মানুষের কাছে অগাধ, এ টাকা কোনো কাজে লাগবে না। একেবারে রুট লেভেল থেকে, একেবারে হত দরিদ্র পরিবার থেকে একটা মানুষ জন্মগ্রহণ করবে, সে গোটা রাজত্ব পরিচালনা করবে। দেশের শাসনভার একেবারে বস্তির ছেলে, রাখালের ছেলের হাতে চলে যাবে। এটা পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে আপনি তাকান, কিছু কিছু দেশে চাওয়ালা পর্যন্ত দেশের কর্ণধর। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে আধুনিকায়ন যে সভ্যতার মধ্য দিয়ে আমরা একেবারে চলমান রয়েছি, এই আধুনিক সভ্যতাও একদম বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। আবার মানুষ পায়ে হেঁটে হেঁটে চলবে। আল্লাহু আকবার বলেন। তার বাস্তব কিছু নমুনা আমি দেখতে পাচ্ছি। যাদের সাইকেল ছিল, মোটর সাইকেল থেকে তারা তেল যখন পাচ্ছে না, এই সাইকেলগুলো তারা আবার শান দেওয়া শুরু করেছে। যাদের সাইকেল ঘরে তালাবদ্ধ ছিল, অনেকে এমন আছেন অলরেডি তারা সাইকেল বের করে সাইকেল নিয়ে যাতায়াত শুরু করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন সময় আসবে, এই সময়কে মানুষ উৎকর্ষ সাধন করতে 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 চূড়ান্ত একটা উৎকর্ষ সাধনের পর্যায়ে চলে যাবে। এরপরে সব লয় হয়ে আবার আগের মতো রুটে ফিরে যাবে। আরেকবার বলে যাবে কি আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বন্ধুগণ মনোযোগ বাড়াতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন চার দফা কর্মসূচি দিয়ে পাঠালেন। ১ নম্বর হলো আল্লাহর যেই সমস্ত নিদর্শনাবলী রয়েছে এইগুলো তেলাওয়াত করে শোনান। ও মুসলমান, বলেন তো দেখি, আদম নবীর ঘটনা এটা আল্লাহর নিদর্শন ছাড়া অন্য কিছু হতে পারে নাকি? নূহ নবীর কথাগুলো এটা আল্লাহর নিদর্শন। কোরআনে কারিমে যা কিছু আছে সবকিছু আল্লাহর নিদর্শন। সবচাইতে দামি এবং সম্মানের নিদর্শন বা আয়াত হলো কোরআনের আয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উম্মত কেউ যদি এই কোরআনের আয়াত থেকে একটা হরফ তেলাওয়াত করে, বিনিময়ে কমপক্ষে একটা নেকি দেওয়া হয়। শুধুমাত্র একটা নেকি নয়, বরং একটা নেকিকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। কেউ যদি এই আয়াত থেকে একটা অক্ষর তেলাওয়াত করে 10টা নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আরিফুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। কেউ যদি সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম তেলাওয়াত করে, কমপক্ষে নবীর ভাষায় 30টা নেকি তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম শেখার দরকার আছে। এই জন্য নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, এই জন্য কোরআন আল কারীম আমরা শিক্ষা গ্রহণ করব। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা হয়। নবীজি আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও উম্মতি, কোরআন যারা শেখে আর যারা মানুষদেরকে কোরআন শেখায়, এই দুনিয়ার ভেতরে সব চাইতে তারা উত্তম হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর তেলাওয়াত করা, আল্লাহর দেওয়া এই কোরআনের তেলাওয়াত
তেলাওয়াত করব। নবীজি যেটা তেলাওয়াত করে করে শোনাতেন, আমরাও নবীর উম্মত বলে দাবি করি, আমরাও নবীওয়ালা কাজ করার জন্য প্রাণপণে চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, শুধু কোরআন তেলাওয়াত করবা তা নয়, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 2 নম্বরে কোরআন দিয়ে মানুষদেরকে তুমি শোধন করবা, মানুষদেরকে তুমি ঢেলে সাজাবা, মানুষের জীবনের মত পথ পরিবর্তন করবা। মানুষ কোন দিকে যাচ্ছে, জান্নাতে নাকি জাহান্নামে, এটা কেউ বলতে পারে না। মানুষের সামনে 2টা রুট, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। মানুষগুলো জাহান্নামের পথটাকে ভালোবাসেন, এই জন্য রসুলকে বলা হলো, রসুল আপনি মানুষদেরকে টেনে টেনে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসেন। আমার বন্ধুগণ, একটু আওয়াজ দিয়ে বলেন তো, জান্নাতের পথ আর জাহান্নামের পথ কি এক হতে পারে? لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون বলেন ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল কখনো সমান নয়, বরং জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, জান্নাতি এক দল, জাহান্নামী আরেক দল। নবীজিকে বলা হল ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে আপনি শোধন করেন। ও নবীজি, আপনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে, আয়াত তেলাওয়াত করে বসে থাকবেন না, বরং কোরআনের ভিতরে কি সার কথা আছে সেইগুলো মানুষদেরকে শ্রবণ করায় তাদেরকে আল্লাহর পথ ধরান। আল্লাহর এই কথার উপরে বিশ্বাস করার দরকার আছে না নাই? কেউ যদি এই কথার উপরে দৃঢ় ইয়াকিন করেন, বিশ্বাস করেন, মুসলমান, আমার আল্লাহ তার জন্য গ্যারান্টি সহকারে একটা ফর্মুলা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ তোমার ওলি হব, আমি আল্লাহ তোমার বন্ধু হব, যদি তোমার ভিতরে দৃঢ়তার সঙ্গে ঈমান নামক সম্পদ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ তোমার সব কথাগুলো আমরা মানলাম, আমরা শুধু মানলাম তা নয়, সামি'না ওয়া আতা'না, কোরআন থেকে শুনবো, সঙ্গে সঙ্গে মানার মতো নিয়ত করে ফেলবো। আমরা যারা সমবেত হাজিরিন, আমরাও নিয়ত করে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বললেন, শোনো মজার কথা, তুমি যদি দৃঢ় ঈমান আনো, ও গোলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের পথে ধাবিত করব, জাহান্নামের পথ থেকে তোমাকে টেনে বের করব, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে বের করব, ইলান-নূর, আলোর পথ, জান্নাতের পথ দেখাবো। জোরে আরেকবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ।